আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে উপস্থিত হই নাই। আমরা উপস্থিত হয়েছি এই জাতিকে যারা নেতৃত্ব দিবে, সেই তরুণ প্রজন্মকে ধ্বংসের খেলায় যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো হানাহানি চাই না, আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক, আমাদের শিক্ষার্থীরা শিক্ষায় ফিরে আসুক, শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি আছে সেগুলোকে মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের দাবির সাথে নরসিংদী শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজকে সংহতি এবং একাত্মতা পোষণ করলাম। নরসিংদীর শিক্ষক সমাজ এটি বিশ্বাস করে যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং শিক্ষার্থীদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তেমনি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পড়ে তাহলে এদেশের পুলিশের সন্তানকে আর কোনো শিক্ষক পড়াবে না। প্রশাসনের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও এদেশের সন্তান, এই শিক্ষার্থীরাও এদেশের সন্তান, সুতরাং তাদেরকে হত্যা করার, তাদের বুকে গুলি ছোড়ার কোনো অধিকার এদেশের জনগণ আপনাদের। এখনো যারা যেই সব শিক্ষক এখনো ঘরে আছেন তাদের সবাইকে নামতে হবে, কেননা শিক্ষার্থীদের বুকে গুলি হচ্ছে। আমরা শিক্ষকরা যদি শিক্ষার্থী না পাই, তাদেরকে যদি গুলি করে মারা হয়, আমরা কাদেরকে পড়াবো? আমরা গুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা আগামী দিন বাংলাদেশকে শাসন করবে, যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাদেরকে রাস্তায় মারা হচ্ছে, দিনের পর দিন গুলি হচ্ছে। আমরা সেই গুলির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা শিক্ষকরা আমাদের ছাত্রদের গুলির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। যদি আর একটা গুলি চলে, সেই গুলি যেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষকের বুকে চলে, আর যেন কোনো ছাত্রছাত্রী রাস্তায় নৃশংসভাবে নিহত না হয়। প্রিয় বন্ধুরা, আপনারা এতদিন ধরে দেখছেন, প্রতিদিন দেখছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন, ঘরে মানুষ নিরাপদ নয়, ঘরে বাবার কোলে শিশু নিরাপদ নয়। সে জানলা বন্ধ করতে গিয়ে গুলি খেয়ে মারা যায়, বাবার বুকে থেকে গুলি খেয়ে মারা যায়, মায়ের সামনে সন্তান মারা যায়। তাদেরকে বাঁচাবার জন্য আমরাই দাঁড়াতে হবে। আমাদের মুখ দিয়ে শুধু অস্ত্র নয়, যারা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, তোমরা অস্ত্রগুলো ছেড়ে দাও। তোমরা মনে রাখো, তোমাদের ঘরেও সন্তান আছে, তোমাদের ঘরেও মা আছে, বোন আছে। যেই বোনদেরকে তোমরা অত্যাচার করছো রাস্তায়, তাদের অত্যাচার থেকে তোমরা নিজেদের নিষ্কৃতি দাও। তোমরা ফিরে যাও, ঘরে যাও। ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনকে, ছাত্রছাত্রীদের ন্যায় দাবিকে, কোটা সংস্কারের আন্দোলনকে তোমরা মেনে নাও এবং এক দফায় সবাই এক হয়ে পুরো বাংলাদেশকে এক করে দাও। 1971-এ মার্চে যখন যুদ্ধ শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারিতেই মানুষের মন থেকে পাকিস্তান উঠে গেছে, মানুষের মনে চলে এসছে বাংলাদেশ। আজকে এই মুহূর্তে বাংলাদেশের মন থেকে সরকারি দল উঠে গেছে, মানুষের মনোভূমি থেকে উঠে গেছে। এখন এই জমিনকে টিকিয়ে রাখার জন্যে পুলিশ দিল, র্যাব দিল, বিজেপি দিল, তাদের বিরুদ্ধে ছাত্ররা জয়ী হয়েছে। এবার জয়ী হওয়ার পালা সেনার বিরুদ্ধে। আমরা বলতে চাই, ও সেনারা, ও দেশপ্রেমিক সেনারা, তোমরা ব্যারাকে ফিরে যাও। তোমরা বর্ডার রক্ষা করো, দেশের সীমান্ত রক্ষা করো। তোমরা এই ছাত্রদের বুকে গুলি করার জন্য আমাদের টাকায় বেতন নাও না। আজকে সারা বিশ্বের অনেকগুলা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। আজকে কলকাতায় দেখেছি আমাদের মতো ছেলেমেয়েরা মাঠে নেমেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এই ক্রান্তি লগ্নে সকল পেশাজীবী সারা দেশে সব জায়গায় যে নেমে এসছে, এতেই বোঝা যায় এই আন্দোলন ন্যায্য। আমরা শিক্ষক সমাজ, আমরা সর্বকালে এক ধরনের, আমি মনে করি আমরা নিরীহ প্রজাতি। আজকে আমরা যখন দেখলাম একটি ন্যায্য দাবি আদায় করতে গিয়ে মানুষের মনে যে ক্ষোভ, দুঃখের সঞ্চার ঘটেছে, সারা দেশ যখন আজকে আন্দোলনের মুখর, সে সময়ও শিক্ষকরা কেমন জানি একটু ভয়ে নত জানো। আমাদের ছাত্রদেরকে আমরা বলতে চাই, ছাত্র, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী, শ্রমজীবী সবার পক্ষ থেকে আজকে এই জেলার শিক্ষক সমাজের একজন হয়ে আমি বলতে চাই, আমার ছাত্রের বুকে আর যেন একটি গুলি না চলে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।